দেখো এই জায়গায় এর সঙ্গে এর কি করতে হবে আমাকে গুণ আর এর সঙ্গে আর গুণ করার নিয়ম কি প্রথমে a x কে ধরে নাও x এর সঙ্গে a এর গুণ করছি আমি তার কত হবে a x তারপরে c অর্থাৎ a c x করব আমরা a c x তারপরে দেখো a x আর d x তার মানে a d x স্কয়ার বাস আর এইটা সরি এর 20 সঙ্গে 20 টাকা করব কত আমরা এইটা কত হবে bc আর 20 সঙ্গে এই দুটো তার মানে bd x সমান একই ভাবে আমরা করব কার সঙ্গে এই cx এর সঙ্গে এই দুটো গুণ করব তাহলে a c x তারপরে বলো তাহলে কি হচ্ছে b c x স্কয়ার প্লাস এবার d এর সঙ্গে ad আর প্লাস bd x বলো এবার কি কাজ করব বলো তো যে x স্কয়ার গুলোকে একদিকে আনবো তাই তো আচ্ছা তাহলে এখানে দেখো কি আছে আমাদের a d x স্কয়ার তারপর কি আছে আমাদের মাইনাস bc x স্কয়ার মানে এইটা আর তো নেই আচ্ছা এবার লিখবো আমরা যেগুলো x আছে সেগুলো লিখবো এখানে দেখো কি আছে আমাদের a c x আচ্ছা এই জায়গায় আছে আমাদের কি bd x এই পাশ থেকে আনবো দেখো মাইনাস ac x সারিফুল বলতো যে এখানে মাইনাস কেন হলো বলতো কারণ এই সমানের এই পাশে যদি প্লাস থাকে এর সাইডে লিখে হবে মাইনাস তারপরে কি বাকি আছে আমাদের মাইনাস bd x আচ্ছা এই পাশে যেগুলো x নেই সেগুলো এক সাইডে আনবো তাহলে এই সাইডে কি আছে দেখ x x স্কয়ার x ad নাই তাই আমরা ad টা এদিকে বসিয়ে দিলাম এই পাশে যা কি আছে আমাদের bc তাই bc এর পাশে আনলে কি হবে মাইনাস bc এটা ক্লিয়ার তো এবার দেখ যদি কাটাকাটি হয় আমরা করব কাটাকাটি আছে কি কাটাকাটি কিছু দেখ ac x এর আগে প্লাস আর ac x এর আগে মাইনাস কি হলো কেটে গেল আমাদের এরপর থাকলো কি আমাদের ad x স্কয়ার bc x স্কয়ার আর এইটা bd x আর এটা কেটে গেছে এটা এটা কেটে গেল তাহলে এই জায়গায় পড় থাকছে কি আমাদের x স্কয়ার পড় থাকলো কি ad আর bc তাহলে ad মাইনাস bc হয়ে গেল আচ্ছা বল তো ওই সাইডে কে আছে আমাদের ডান পক্ষে ad মাইনাস bc দুটোকে কভার করে দিলাম দেখো উভয় পক্ষে যদি একই জিনিস থাকে কি হয় কেটে যায় তাহলে আমরা বলতে পারি যে কি x স্কয়ার ইকুয়াল টু 1 আর এই x স্কয়ার যখন আমাদের বাম থেকে ডান দিকে যাবে রুট হয়ে যায় আর রুট হলে প্লাস মাইনাস অর্থাৎ নির্ণয়ের সমাধান হবে কত আমাদের প্লাস 1 অথবা মাইনাস 1 ঠিক আমরা ধরি কি ধরি 2x প্লাস 1 ইকুয়াল টু a ধরিলাম ঠিক আছে ধরলাম আমরা a ধরলাম করতে পারি এটা আমরা অতএব আমরা করতে পারি কি যে এই যে 2x প্লাস 1 2x প্লাস 1 এর জায়গায় কি বসাবো আমরা a তাহলে a বসলো প্লাস উপরে কত আছে আমাদের 3 বসলো নিচে যেহেতু 2x প্লাস 1 আছে আমরা জানি 2x প্লাস 1 ধরেছি কত আমরা a আমরা a বসিয়ে দেব আমরা ইকুয়াল টু 4 তো আমরা যেভাবে দেখালাম না একটু আগেই 1/x বললাম না দেখো একই ভাবে চলে এলো শুধু উপরে আমাদের একের জায়গায় কত আছে 3 আছে তো আমরা যাকে ধরবো সেই উত্তর দিবে কিন্তু হ্যাঁ আচ্ছা এর লসগু কত হবে a হবে এই লসগু হয়ে গেল আমরা একটু আগে বললাম এর সঙ্গে ডাইরেক্টলি কি করব আমরা গুণ করে দেব কত হয় a স্কয়ার হয় a ভাগ করলে কেটে যায় 1 হলো 1 এর সঙ্গে উপরে গুণ কত হলো 3 হলো আর এই পাশে কত আছে আমাদের 4 আছে ক্লিয়ার এটা বা কোনাকুনি গুণ করব আমরা কোনাকুনি গুণ করে কিছু নাই মানে কত আছে নিচে 1 আছে
তাহলে এই 1 এর সঙ্গে পুরোটাই গুণ করব, তার মানে যেটা আছে তোমাদের সেটা হয়ে যাবে ইকুয়াল টু 30 4 এর সঙ্গে a গুণ করলে কত হয়, হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা সাজিয়ে নেব। কি সাজিয়ে নেব? প্রথমে এর মাথায় স্কয়ার, আর এই এ দেখো নিচে শেষ হয় 4a আর এটা প্লাস 3 ইকুয়াল টু কি হলো 0, অর্থাৎ সব আমি এই পাশে আনলাম। এখন দেখো আমাদের মিডল টার্ম হয়ে গেল, হলো না? 4 কে 4 নাকি 3 4 কে 4 করলে হবে না, আমাদের 3 যুক্ত 1 সমান 4, যেহেতু 3 মিলাতে হবে আমাকে, তাহলে a স্কয়ার মাইনাস কি লিখতে পারি আমরা এখানে 3 প্লাস 1a প্লাস 3 ইকুয়াল টু 0, বুঝা জিনিসটা? তাহলে a স্কয়ার মাইনাস 3a প্লাস 1a, কারণ 3 এর সঙ্গে 1 যদি যোগ করি 4 আসবে আমাদের, আর 3 এর সঙ্গে যদি 1 গুণ করি 3 কে 3 আসবে, এটা মিডল টার্মের ফর্ম আমাদের। আচ্ছা এরকম ক্লিয়ার? এবার দেখো তাহলে মিডল টার্মটা করি আমরা, তাহলে a স্কয়ার এর সঙ্গে গুণ হবে, তার কত হবে 3a, আর এই মাইনাসটা এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 1a প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে? আবার দেখো, আচ্ছা আমরা এই জায়গায় করি এবার, তাহলে দেখো এই জায়গায় কমন কি আছে আমাদের a কমন আছে, আর যদি আমরা a কমন নিই আমরা, তাহলে এখানে দুটো a, তাহলে একটা a হবে আর এখানে 3, তাহলে a মাইনাস 3 হয়ে গেল। দেখো এই জায়গায় মাইনাস, আমি মাইনাস বসালাম, এই দুটোর মধ্যে কমন কি যাবে, কিছু না মানে 1 কমন যাবে, 1 কমন গেল, তাহলে a মাইনাস 3 ইকুয়াল টু 0, বা তাহলে a মাইনাস 3 আর পড়তে থাকলো আমাদের a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এইটা ইনটু এইটা ইকুয়াল টু 0, অর্থাৎ a মাইনাস 3 ইকুয়াল টু 0 হতে পারে আর a মাইনাস 1 ইকুয়াল টু 0 হতে পারে। তো আমি লিখলাম কি a মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়, এখানে হয় লিখে দেব একটা, অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে লিখবো আমরা a ইকুয়াল কত 3, আর এই যে লিখবো a ইকুয়াল টু 1, কিন্তু দেখো এর ভ্যালুটা আমরা কিন্তু আগেই লিখেছিলাম কত গো 2x প্লাস 1, তাহলে এই জায়গায় আমি 2x প্লাস 1 টা বসিয়ে দেব ইকুয়াল টু 3। এবার 2x ইকুয়াল টু 3 প্লাস 1 হলে মাইনাস 1, তাহলে 2x ইকুয়াল টু 2, 2 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 1, এদিকে সব বাদ দিবে, হ্যাঁ বাদ দিয়ে দিবে। অথবা তুমি এই ভ্যালুটা একই কত 2x প্লাস 1 ইকুয়াল টু কত 1 আছে আমাদের, 2x ইকুয়াল টু 1 মাইনাস 1, তাহলে 2x ইকুয়াল টু 0, তাহলে x এর সঙ্গে যদি 0/2 ভাগ করি x এর ভ্যালু কত হবে 0, তাহলে আমরা বলতে পারি x এর ভ্যালু কত হবে 1 হতে পারে অথবা 0 হতে পারে।